নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। কাল ভাতৃদ্বিতীয়া। হ্যাঁ, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাটা। ঠিক এই উদ্দেশ্য নিয়েই কিন্তু বোনরা ভাইয়ের কপালে ফোঁটা দেয়। তো সেই ফোঁটা কাল কোন সময়টা শুভ রয়েছে সেই সব বিষয়ে না বিস্তারিত আমরা এই মুহূর্তে জেনে নেব অ্যাস্ট্রো সোমার কাছ থেকে। আমার সামনে কিন্তু এই মুহূর্তে রয়েছে অ্যাস্ট্রো সোমা। তো ভাতৃদ্বিতীয়ার ঠিক সময়টা কখন, কোন সময়টায় ফোঁটাটা বোনরা ভাইয়ের কপালে দিলে একটু শুভ লক্ষণ আছে, সেই সব কিছু আমরা জেনে নেব অ্যাস্ট্রো সোমার কাছ থেকে। নমস্কার। শুক্লপক্ষের এই কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠান পালিত হয়ে থাকে। দ্বিতীয়া শুরু হচ্ছে বুধবার রাত সন্ধে 6:16 থেকে এবং থাকছে বৃহস্পতিবার মানে আগামীকাল রাত 8:20 পর্যন্ত। দ্বিতীয়া চলাকালীন বোন ভাইকে অবশ্যই ফোঁটা দিতে পারে। এছাড়া আমরা যদি শুভ মুহূর্ত জেনে থাকি তাহলে কাল 7:30টার পর থেকে 11:11 পর্যন্ত, এছাড়া দুপুর 1:20 থেকে 3:23 পর্যন্ত শুভ সময় বলে আমরা জেনে থাকি ভাইফোঁটা দেওয়ার জন্য। এই ভাইফোঁটার উদ্দেশ্যটা কি? এই ভাইফোঁটার উদ্দেশ্য হলো যে এটি একটি খুব পবিত্র অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, ভাইয়ের মঙ্গলার্থে বোনের ফোঁটা। এই দিন কথিত আছে যে যমকে তার বোন যমুনা ফোঁটা দিয়েছিল এবং তার দীর্ঘায়ু কামনার্থে, সেই জন্য এই দিনটি পালিত হয়ে এসছে ভাইয়ের মঙ্গলার্থে, তার দীর্ঘায়ু কামনার্থে ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠানটি। আপনারা কিন্তু শুনলেন। তো এই ভাইফোঁটা দিতে আমরা যেটা দেখি না, বোনরা ভাইয়ের হাতে মিষ্টি তুলে দেয়, তারপর দেওয়া নেওয়ার পালা চলে। আর এখন ভাইরা বোনকে গিফট দেবে, বোনরা ভাইকে গিফট দেবে, নতুন জামা কাপড় পরিধান করবে এই ভাতৃদ্বিতীয়া উপলক্ষে। তা চলুন সেই সবও আপনাদের একটু ঘুরে দেখাই। আর ঠিক সেই কথা মতন ভাতৃদ্বিতীয়া মানে বোনেরা যখন ফোঁটা দেবে না, তখন কিন্তু বোনরা প্রত্যেক ভাইয়ের হাতে প্লেট তুলে দেবে, যেখানে কি থাকে না এই মিষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন এই মিষ্টি দিয়েই কিন্তু প্রতিটা বোন তার ভাইয়ের হাতে তুলে দেয় মিষ্টি মুখ করানোর জন্য। আমরা শহরে একটি দোকানে দেখতে পাচ্ছি সেই ভাতৃদ্বিতীয়া উপলক্ষে নানান রকম মিষ্টি কিন্তু তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং অপরিহার্য দই, সেই দইও কিন্তু এখানে রেডি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভ্যারাইটি মিষ্টি কিন্তু তৈরি হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে। আমি যদি একটু কথা বলি তাহলে আপনাদের আমি জানাচ্ছি যে এই ভাতৃদ্বিতীয়া উপলক্ষে কি কি মিষ্টির আয়োজন রয়েছে, আরও স্পেশাল কি রয়েছে। আমাদের স্পেশাল আছে কেশরি রসগোল্লা আছে, তারপরে তো এমনি ক্ষীর দই, গঙ্গারামপুরে ক্ষীর দই আছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা পেস্তা বরফি, তারপরে ক্ষীরের রোল কেক, বিভিন্ন আইটেম দিয়ে আরও তৈরি হয়েছে। কালকে রসমালাই হবে, সকাল থেকে চালু হয়ে যাবে। তো আমরা যতটা পারবো কাস্টমারদেরকে জিনিস বিভিন্ন আইটেম দিয়ে তুলে ধরার জন্য চেষ্টা করব। একদমই ঠিক। আমরা কিন্তু কাউন্টারে দেখতে পাচ্ছি আরও ভ্যারাইটি মিষ্টি কিন্তু এখানে রয়েছে, কারণ মিষ্টিটা ভাতৃদ্বিতীয়া একটা অপরিহার্য জিনিস। এটা কিন্তু যদিও আজকালকার দিনে মানুষ হয়তো মিষ্টির থেকে ঝালটা বেশি পছন্দ করে, তবে সে জায়গায় দাঁড়িয়ে মিষ্টিটা কিন্তু তুলে দিতেই হবে ভাইদের হাতে। বোনদের কাছ থেকে ভাইরা কিন্তু প্রথমেই মিষ্টিটা তুলে নেবেন। তাই আমরা আজ আপনাদের সামনে সেই দৃশ্যই তুলে ধরলাম, যেটা কিন্তু জলপাইগুড়ি শহরের মিষ্টির দোকানগুলো সেজে উঠেছে নানান রকম মিষ্টিতে। যেটা বলেছিলাম ভাতৃদ্বিতীয়া মানে কি হয় জানেন তো? ভাইরা বোনকে উপহার দেয়, বোনরা ভাইকে উপহার দেয়। হ্যাঁ, এই উপহার দেওয়ার একটা পালা কিন্তু চলতে থাকে ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠান। কারণ বোনরা সেদিন কিন্তু ভাইয়ের মঙ্গল কামনা করে, পাশাপাশি ভাইরাও বোনদের মঙ্গল কামনা করে গিফট উঠিয়ে দেয়। তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা দোকানে এসেছি, যারা কিন্তু সেই ভাতৃদ্বিতীয়া উপলক্ষে নানান রকম জিনিস নিয়ে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যারাইটি পারফিউম রয়েছে,
যে পারফিউমগুলো ছেলেদের এবং মেয়েদের উভয় ক্ষেত্রেই লাগবে। তাছাড়া আমি দেখাচ্ছি সুন্দর সুন্দর কিন্তু সেট রয়েছে, যেটা ভাইরা যদি বোনদের উপহার দেয় না, এটা সুন্দরভাবে তারা ইউজ করতে পারবে। এছাড়াও এখানে যা জিনিস দেখছি আমরা, যা ব্যাগ দেখছি, কালেকশন দেখছি, আপনারা কিন্তু এক ছাদের তলায় এসে এই ভাতৃদ্বিতীয়ার যেসব গিফটগুলো আছে না, আপনারা কিন্তু পেয়ে যাবেন এই এক ছাদের তলায় এসে। হ্যাঁ, আমরা কিন্তু তেমনই একটা দোকানে ঢুকেছি যেখানে এক ছাদের তলায় ভাতৃদ্বিতীয়া বা যে কোনো অনুষ্ঠানের গিফট বলতে সব কিছুই কিন্তু পেয়ে যাবেন নানান জিনিস এবং নানান রকম শোপিস। তো এই মুহূর্তে না আমি একজনকে পেয়ে গেছি যিনি কিন্তু জাস্ট এখান থেকে সেই গিফট নিয়ে বেরোচ্ছেন। কি নাম আপনার ম্যাডাম? জয়িতা কর্মকার। ভাতৃদ্বিতীয়ার গিফট? না, এটা অ্যাকচুয়ালি গৃহপ্রবেশ আছে আমার কাকার বাড়িতে, সেজন্য একটা স্কাল্পচার নিয়েছি লর্ড বুদ্ধার। খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে আমার। প্রত্যেকটা স্কাল্পচারই ভীষণ সুন্দর ছিল, এমনকি যে কোনো শোপিস আমি যা যা দেখলাম, ফটোসগুলো খুব ভালো ছিল, ল্যামিনেশনগুলো খুব ভালো ছিল। কিন্তু আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আমি আমার কাকার জন্য নিয়েছি, কাকার বাড়ি সাজানোর জন্য। আর অবশ্যই আমি ভাতৃদ্বিতীয়ার জন্য যেটা লাগবে আমি অবশ্যই আবার আসবো, রিভিজিট করবো। তার মানে এটাই বলতে চাচ্ছেন যে এই দোকানটা এমনই একটা দোকান রয়েছে যেখানে সব রকম কিছু, হ্যাঁ, নামটাতে সব পারপাসের জন্য সবকিছু পেয়ে যাব আমরা। তাহলে আপনারা কিন্তু দেখলেন যে উনি কিন্তু একটা গৃহপ্রবেশের জন্য আজকে একটা গিফট এখান থেকে নিলেন, কিন্তু আগামীতে আবারও কালকে আসবেন বা আজকে বিকেলে আসবেন ভাতৃদ্বিতীয়ার গিফট নিতে, তাই তো? অবশ্যই। তাহলে আপনারা শুনলেন এই দোকানটি, যার মধ্যে কিন্তু সব কিছু পাওয়া যাচ্ছে, সব কিছু আইটেম রয়েছে, সেই দোকানটি কিন্তু আমরা তুলে ধরলাম। আপনারাও আসুন, ভাতৃদ্বিতীয়ার নানান রকম গিফট তুলে নিন। কারণ আপনাকে আগেই বললাম যে নানান রকম সুদৃশ্য ব্যাগ এবং অনেক কিছু রয়েছে, অনেক মূর্তি রয়েছে, যেগুলোও কিন্তু আপনারা ভাতৃদ্বিতীয়ার উপলক্ষে শোপিস হিসাবে দিতে পারেন। আমার ক্যামেরা পার্সনকে যদি একটু বাইরে আসতে বলি, আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে টেডি রয়েছে। হ্যাঁ, ছোট ছোট বোনদের হাতে না ভাইরা কিন্তু এই সব টেডিগুলো তুলে দিতে পারবে। নানান ধরনের টেডি কিন্তু এখানে রয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই সব টেডি। আপনাদের বলেছিলাম যে ভাতৃদ্বিতীয়া উপলক্ষে কোথায়, কিভাবে, কি সংগ্রহ করবেন ভাইরা বা বোনরা, কি গিফট দেবেন এই ভাতৃদ্বিতীয়ায়, আপনাদের কিন্তু সব কিছু দেখিয়ে দিলাম। হ্যাঁ, সব কিছু দেখিয়ে দিলাম কদমতলার সব কিছু, সব থেকে। আর যেটা বলছিলাম, এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি ওই যে আপনাদের বলছিলাম না নতুন জামা। হ্যাঁ, নতুন জামা বলতে কিন্তু বেশিরভাগই ইউজ হয়ে থাকে ভাতৃদ্বিতীয়ায় পাঞ্জাবি। আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা থেকে আরম্ভ করে এখানে কিন্তু নানান ধরনের পাঞ্জাবি রয়েছে। আমরা ঘুরিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর সুন্দর কালারের পাঞ্জাবি কিন্তু এখানে রয়েছে। নানান ধরনের ডিজাইন করা পাঞ্জাবি রয়েছে, যেগুলো পরে না এই ভাতৃদ্বিতীয়ায় যারা ফোঁটা দিতে বসবেন তাদেরও খুব ভালো। আর উপহার হিসেবেও কিন্তু এই সব পাঞ্জাবি ভালোই একটা জায়গা করে নিয়েছে এখন এই সময় দাঁড়িয়ে। আর সেই কারণেই পাঞ্জাবির স্টক কিন্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি দোকানে দোকানে অনেক পাঞ্জাবির স্টক রয়েছে। আপনাদের আমরা দেখাচ্ছি সেই সব পাঞ্জাবি, যেটা কিন্তু এই ভাতৃদ্বিতীয়া উপলক্ষে অনেক কালেকশন রয়েছে। তো এই মুহূর্তে আমি এক ম্যাডামকে পেয়ে গেছি এখানে, আমি একটু কথা বলে নেব। কেমন লাগছে এইসব পাঞ্জাবি? ভীষণ ভালো লাগছে। আমি তো প্রত্যেকবার এখান থেকেই পাঞ্জাবি কিনি, এখানকার কালেকশন ভীষণ ভালো। মানে এটা আপনার আমার গিফট দেওয়ার জন্য নাকি? আমার গিফট দেওয়ার জন্য। আমার দুই দাদা, আবার আমার ছেলেকে আমার দাদার মেয়েরা ভাইফোঁটা দেবে, সেজন্য আমার ছেলের জন্য পাঞ্জাবি আমার দাদা কিনতে এসছে। মানে আমরা প্রচুর শপিং করছি পাঞ্জাবির। একটা পাঞ্জাবি ছাড়া তো ভাইফোঁটাটা মানেই কিন্তু একটা পাঞ্জাবি, একটা অন্যরকম একটা অ্যাটিটিউড নেয় সেটা। একদমই তাই। আমরা তো দিন দিন খুব অনুকরণরত হয়ে পড়ছি, পাশ্চাত্যের অনুকরণটা হয়ে আসছে, কিন্তু আমাদের বাঙালির যে বাঙালিয়ানা সেটা কিন্তু পাঞ্জাবি ধরে রেখেছে। এবং ভাইফোঁটা, পুজো, স্পেশাল অকেশনে শাড়ি আর পাঞ্জাবি একটা বিশেষ মাত্রা যোগ করে। তো আমরা সেই জন্য এখান থেকেই পাঞ্জাবি কিনে থাকি। থ্যাংক ইউ ম্যাডাম। তো আপনারা শুনলেন, আপনাদের এতক্ষণ আমরা কিন্তু দেখালাম যে ভাইফোঁটা কাল ঠিক শুভ সময়টা কখন রয়েছে আমরা দেখালাম, যেটা ভাইফোঁটার অপরিহার্য অঙ্গ মিষ্টি। হ্যাঁ,
সেই মিষ্টি কত রকম ভ্যারাইটির মিষ্টি তৈরি হয়েছে। গিফট কিনতে গেলে সেই গিফট কোথায় গিয়ে এক ছাদের নিচে অনেক কিছু পাবেন। এবং শেষে আমরা কি দেখালাম না, যেটা পরে ভাইফোঁটা দিতে বসবে, ভাইরা বোনের হাত থেকে ফোঁটা নেবে, কারণ বোনরা সেদিন বলবে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা। ক্যামেরায় পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র, প্রাইম জলপাইগুড়ি।